নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছ আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপিটি একদমই নতুন রেসিপিটি একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না। চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন, একবার এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখুন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ নিয়ে নেবেন। প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ থেকে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছের সাথে নিয়েছি একটি ডিম। 500 গ্রাম চিংড়ি মাছের পরিবর্তে একটি ডিমই যথেষ্ট। রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই দেখুন একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তাতে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজ রেসিপি, ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই চিংড়ি মাছের রেসিপিটি বানানো যায়। আর এরপরে একটি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি একটি অর্ধেক পাতিলেবুর রস। অবশ্যই এই পাতিলেবুর রসটা ব্যবহার করবেন। অনেক সময় চিংড়ি মাছ খেলে মুখে চুলকায়, তো পাতিলেবুর রস ব্যবহার করলে আর কিন্তু একটুও চুলকাবে না। আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা অবশ্যই দিতে হবে, ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। দেখুন এবার সমস্ত কিছু চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন, এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, আর একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। এতটাই সুস্বাদু হয় খেতে। চিংড়ি মাছের এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। প্রথম ব্যাচের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোই ভেজে নেব। আমরা সবাই জানি চিংড়ি মাছ খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু অনেকে চিংড়ি মাছে অ্যালার্জি থাকার জন্য চিংড়ি মাছ খেতে পারেন না, তো তারা চিংড়ি মাছটা অ্যাভয়েড করাই ভালো। কথা বলতে বলতে চিংড়ি মাছের বড়াগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের বড়াগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর দিলাম গোটা গোলমরিচ। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন, যেটা আমি হামাল দিস্তাতে খুব ভালো করে থেতো করে নিয়েছি। রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম আর সেটি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না আসে। পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটোর পেস্ট। তার সঙ্গে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। এর আগে কিছু ড্রাই মশলা দিয়ে দেব।
দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি কষানোর সময় গ্যাসের ফ্লেম সবসময় লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে 4 চামচ আমুল দুধ জলে গুলে দিয়ে দিলাম। কারোর বাড়িতে নারিকেল না থাকলে এইভাবে আমুল দুধ যদি আপনারা দিয়ে দেন তাহলে দেখবেন চিংড়ি মাছের মালাইকারি খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা কেমন গ্রেভি রাখবেন সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন। জলটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন, যাতে চিংড়ি মাছের ভিতর মশলাটি ভালোভাবে ঢুকে যায়। লবণটা কম মনে হচ্ছিল, সেজন্য আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো অপেক্ষা করলাম। 2-3 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের মালাইকারি একেবারেই রেডি। নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইভাবে একবার হলেও চিংড়ি মাছ বাড়িতে বানিয়ে দেখবেন বলবে এরপরে চিংড়ি মাছ বানালে এইভাবেই বানাবে। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি থাকলে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়েই সমস্ত ভাতটি খাওয়া হয়ে যাবে। চিংড়ি মাছের ডিম দিয়ে এই মালাইকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।